আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। যেই সকল কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাদ পড়ে যেতে পারেন সেই বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। আশা করি আমার আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং প্রতিটা মুহূর্ত ভালোভাবে যেই খেয়াল করবেন এবং সেগুলো মেনে চলতে চেষ্টা করবেন। যদি মেনে চলতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই জন্য আপনার কি করতে হবে, ফেসবুকে কতগুলো নীতিমালা রয়েছে ওই নীতিমালাগুলো ফলো করে চলতে হবে। নীতিমালাগুলোর প্রথমে রয়েছে যে কপিরাইট কন্টেন্ট। কপিরাইট কন্টেন্ট হচ্ছে অন্য কোনো ব্যক্তির ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন না। যেমন আপনি কারো একটা ভিডিও ভালো লেগেছে বা কোনো একটা পেজ থেকে আপনার ভিডিও ভালো লেগেছে, আপনি সেটা ডাউনলোড করে আপনি আপনার মোবাইল অথবা পেজে আপলোড করে দিলেন, তাহলে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অথবা অন্যের কোনো গান, অন্যের কোনো ছবি, আদার্স সব মিলে। আর যেটা হচ্ছে কোনো টিভি শোর প্রোগ্রাম, কোনো টিভিতে কোনো শো, কোনো টিভি শো প্রোগ্রাম আপনার ভালো লেগেছে, আপনি সেটা ডাউনলোড করলেন, আপলোড করে দিলেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বঞ্চিত হবেন। দুই নম্বরে যদি বলি, ভুয়া এবং বিভ্রান্তকর তথ্য ছড়ানো। যেমন মিথ্যা এবং গুজব তথ্য ছড়ালে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। এছাড়াও আপনি চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে যদি কোনো ভুল তথ্য ফেসবুকে পোস্ট করে থাকেন, আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাতিল করে দিতে পারে। 3 নম্বর হলো সহিংসতা বা ঘৃণামূলক কন্টেন্ট, অর্থাৎ কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং রক্তাক্ত কোনো কিছু ফেসবুকে পোস্ট করা। 4 নম্বর, কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাদ পড়ার আরেকটা অন্যতম কারণ হলো যেই অশ্লীল ভিডিও যেই ফেসবুকে পোস্ট করা। 5 নম্বর হলো স্পাম বা ক্লিক বেট ব্যবহার, যেটা হচ্ছে যে আপনি কোন একটা পোস্ট করেছেন, সেখানে আপনি যে ক্লিকেবল অপশন রেখেছেন, আর ক্লিকেবল অপশনে গিয়ে যখন ক্লিক করে গিয়ে সেখানে যদি মিথ্যা এবং গুজব তথ্য পায়, সেটাই হচ্ছে ওই ধরনের কন্টেন্টের কথা বলা হয়েছে, ওইগুলো করা যাবে না। আমরা অনেক সময় দেখা দেখা যায় যে আমরা কোনো বিভিন্ন ফেসবুক পেজে যাই, অথবা সেখানে কি বিভিন্ন লিঙ্ক, কতগুলো ডেসক্রিপশন দেওয়া থাকে, ডেসক্রিপশনের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে, আমরা ওই লিঙ্কটাতে ক্লিক করি, যেই তথ্যের কথা বলে আসলে আমরা সেটা পাই না, মিথ্যা কোনো গুজব তথ্য থাকে। এই ধরনের তথ্য যদি দিয়ে থাকেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এছাড়াও আপনি যদি একই পোস্ট বারবার পোস্ট করেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাদ পড়ে যাবেন। যেমন কোন একটা ভিডিও আপনি বারবার পোস্ট করা। 6 নম্বরে যদি বলি, অনৈতিক এবং বেআইনি কার্যকলাপ, যেমন জুয়া, মাদক বা বেআইনি পণ্যের প্রচার, স্ক্যাম বা প্রতারণামূলক কোনো কিছু অফার করা। অর্থাৎ তাহলে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে। আর ইউনিক কন্টেন্ট বলতে কি বোঝায়, যেটা হচ্ছে আপনার নিজের তৈরি কন্টেন্ট। আপনাকে আপনি যেই পোস্টটা করবেন সেটা আপনার সম্পূর্ণরূপে নিজের হতে হবে। এছাড়াও ফেসবুক নতুন কিছু আপডেট এনেছে, যেটা ইউটিউবে ছিল, যে র্যান্ডমলি কোনো কিছু আপনি করতে পারবেন না। যদি আপনি কোনো একটা নিশ নিয়ে যদি কাজ করে থাকেন, ওই নিশ রিলেটেড ভিডিও আপনাকে আপলোড করতে হবে। সাপোজ আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, তাহলে ব্লগ ভিডিও দিতে হবে। সাপোজ আপনি টেক ভিডিও তৈরি করেন, তাহলে টেক ভিডিও দিতে হবে। সাপোজ আপনি কোনো একটি যে দোকানের ভিডিও, তাহলে দোকানের ভিডিও, ওই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। এটা নিয়ে ফেসবুক দিন দিন এটা নিয়ে কঠোর হয়ে যাচ্ছে। তো আমরা একটা পর্যায়ে দেখা গেছে যে আমরা র্যান্ডমলি ভিডিও আপলোড করতে পারবো না। এছাড়া আপনি যখন কোনো এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে যদি পাবলিশ করতে চান, অবশ্যই আপনাকে এআই লেভেল অন করে দিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।